ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের নৃশংসতা ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়ের জন্ম দিয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও তা উঠে এসেছে। পতিত সরকার জুলাই আন্দোলনে পুলিশকে ছাত্র জনতার পাশাপাশি দাঁড় করিয়ে দেন সাধারণ মানুষেরও মুখোমুখি। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। জনরোষে মারা যান অন্তত ৩০ পুলিশ সদস্য। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই পুলিশে ভেঙে পড়া মনোবল ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়। নতুন বাংলাদেশে পুলিশকে নতুন করে সাজাতে উদ্যোগ নেয় সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রতিবেদন পেশ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সাধারণ মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে এবার পুলিশ সপ্তাহ ২০২৫-এর আয়োজন সাজানো হয়। এবারের অনুষ্ঠানমালায় সম্পৃক্ত করা হয় দল মত নির্বিশেষে দেশের বিশিষ্টজনদের। অনুষ্ঠানের প্রধান আলোচক শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান বলেন, পুলিশের সঙ্গে জনতার বিভক্তির গোড়ায় যেতে হবে। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। সাবেক মহাপুলিশ পরিদর্শক নুরুল হুদা বলেন, পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে কেউই চেষ্টা করেননি, সবাই ব্যবহার করেছে। পুলিশ কমিশনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, এই যে আই এম ভেরি সরি টু সে, ওনারা যে কাজটা করেছেন এটা আমি 7 দিনে করে দিতে পারতাম। এগুলো পরীক্ষা নিরীক্ষা দেয়, যখন নিরীক্ষা কথা উঠলে কিন্তু ভয় পাবেন। পরীক্ষাতেই শেষ হচ্ছে না, বলছে নিরীক্ষা দরকার। তো সব যদি পরীক্ষা নিরীক্ষাই দরকার, তাহলে এই কমিশনের দরকার ছিল কি? অনুষ্ঠানের সভাপতি পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তার স্বাগত বক্তব্যে শক্তি নয় নৈতিকতাই বড় অস্ত্র এই প্রতিশ্রুতিতে এগিয়ে যাওয়ার পথে সবার সহযোগিতা চান। আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে, শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের প্রকৃত পুলিশ হওয়ার লড়াই পুলিশকেই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনরা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।